আছে। হ্যাঁ বল। ওকে, বিবেকানন্দের মতে হ্যাঁ, জাতি তার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। কোন জাতির বিশেষ বৈশিষ্ট্য অনুসারে সেই জাতির জাতীয়তা গড়ে ওঠে। বিবেকানন্দের মতে জাতির আদর্শই জাতীয়তা। কিন্তু শুধু এইটুকু বলেই তিনি ক্ষান্ত হননি। তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই বিষয়ে, যে এই জাতির আদর্শ জাতির অন্তর্গত প্রত্যেক ব্যক্তির মধ্যে জ্ঞাত বা অজ্ঞাত সারে ক্রিয়া করে। অর্থাৎ এটা কোনো অ্যাবস্ট্রাক্ট ব্যাপারও নয়, এটা একটা বাস্তব জীবন ধারা এই বিবেকানন্দ বলতে চাইছেন। এখন বিবেকানন্দের কথার গুরুত্ব কতখানি সেটা সংক্ষেপে বলি, যে স্বামী বিবেকানন্দ এই যে ভারতবর্ষের জাতীয়তা নিয়ে কথা বলেছেন, সেই বিষয়ে বলার তার এখতিয়ার কতটা, তার সেইটা বলতে গিয়ে প্রথমেই বলতে হবে যে প্রথমত প্রখর বুদ্ধি এবং অসাধারণ মেধার অধিকারী ছিলেন তিনি। দেশ বিদেশের সাহিত্য, দর্শন, বিজ্ঞান এবং ধর্ম বিষয়ে তার অগাধ পাণ্ডিত্য ছিল। কলেজ লাইফ থেকেই তাকে তার বন্ধুরা এনসাইক্লোপিডিয়া, লিভিং এনসাইক্লোপিডিয়া ইত্যাদি বলতো। আবার ভারতবর্ষের জাতীয়তা নিয়ে কথা বলার অধিকারী তিনি এই জন্যই যে ভারতবর্ষের একটা স্বকীয় বৈশিষ্ট্য আছে, আধ্যাত্মিকতা। সেই আধ্যাত্মিক বিষয়েও নরেন্দ্রনাথ একজন বিরাট ঋষিতুল্য মহাপুরুষ, শ্রীরামকৃষ্ণের ভাষায় সপ্ত ঋষির একজন। এইটুকু এটা যদি আমরা মনে করি কোনো আবেগের কথা, সেটা ছেড়ে দিয়েও আমরা বলতে পারি যে নরেন্দ্রনাথ অল্প বয়সেই সন্ন্যাস গ্রহণ করেছেন এবং আমাদের সন্ন্যাস গ্রহণের যে প্রধান উদ্দেশ্য আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান লাভ করা, তিনি অসাধারণ সাধনার দ্বারা সেই অবস্থা লাভ করেছেন যাকে আমরা মনে করি অধ্যাত্ম জীবনের শেষ কথা, শেষ উপলব্ধি। সেই অবস্থা তিনি শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এসে তার কৃপাতেও বলতে পারি সেই অবস্থা লাভ করেছেন। তৃতীয়ত, সমগ্র ভারতবর্ষ তিনি ঘুরে দেখেছেন, ভারতবর্ষের আপামর জনসাধারণের সঙ্গে মিশেছেন। অনেক রাজা তাঁর শিষ্য ছিল, তিনি দরিদ্রদের কুটিরে থেকেছেন, মুসলমান উকিলের বাড়িতে থেকেছেন, মেথরের বাড়িতে থেকেছেন। এই যে বিচিত্র অভিজ্ঞতা জাতি সম্পর্কে, এইটা বিবেকানন্দকে অসাধারণ এক জাতীয়তা বোধ সম্পন্ন নেতাতে পরিণত করেছে। পড়াশুনো, আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং বাস্তব অভিজ্ঞতা তিনটেই সম্মিলিত হয়েছে। তার সঙ্গে বিবেকানন্দের আর একটা বৈশিষ্ট্য আমাদের মুগ্ধ করে, যে বিবেকানন্দ ভারতবর্ষের মানুষকে ভালোবেসেছে। সেই ভালোবাসা সম্পর্কে বলতে গিয়ে অখণ্ডানন্দ বলেছিলেন, স্বামী বিবেকানন্দের গুরু ভাই শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্য অখণ্ডানন্দ বলেছেন, আরে বাবা, দেশপ্রেম তো তোর আমারও আছে। সে বললে বিবেকানন্দকে বোঝা যাবে না। সমগ্র দেশটা ওর শরীর, সমগ্র দেশবাসী ওর অঙ্গ প্রত্যঙ্গ। এই আমাদের স্বামীজি, তা অসাধারণ প্রেম, তার দিন দরিদ্র মানুষের প্রতি ভালোবাসা, সেটাও তাকে অসাধারণভাবে এই জাতিকে বুঝতে সহায়তা করে এবং এই জাতির জন্য কাজ করতেও সহায়তা করে। এখন ফিরে আসি বিবেকানন্দের জাতীয়তা সম্পর্কে চিন্তা ভাবনা। সেখানে তিনি বারবার বলছেন যে ধর্মই ভারতবর্ষের প্রধান কথা, ধর্মের দ্বারাই ভারতবর্ষের জাতীয়তাকে চিনতে হবে। পাশ্চাত্যের ওই রাজনৈতিক ভাবে জাতীয়তা সেটা এখানে প্রযোজ্য হবে না। ভারতবর্ষের জাতীয়তাকে ভারতবর্ষের দিক থেকেই বোঝার চেষ্টা করতে হবে, কারণ প্রত্যেক জাতিরই এই জাতীয় বৈশিষ্ট্য আলাদা। স্বামীজি এর উদাহরণ দিয়েছেন, আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের।
কুম্ভকোণম বক্তৃতায় বলেছেন, দেখিলাম সকল জাতিরই এক একটি প্রধান আদর্শ আছে, তাহাই সেই জাতির মেরুদণ্ড স্বরূপ। রাজনীতি কোন কোন জাতির জীবনের মূল ভিত্তি, কাহারও বা সামাজিক উন্নতি, কাহারও বা মানসিক উন্নতি বিধান, কাহারও বা অন্য কিছু। কিন্তু আমাদের মাতৃভূমির জাতীয় জীবনের মূল ভিত্তি ধর্ম, শুধু ধর্মই। উহাই আমাদের জাতীয় জীবনের মেরুদণ্ড, উহারই উপর আমাদের জীবনরূপ প্রাসাদের মূল ভিত্তি স্থাপিত। এখন এই কথাটা শুনে অনেকে স্বামীজিকে সাম্প্রদায়িক ভেবে নিতে পারেন, কিন্তু না, ধর্ম সম্বন্ধে স্বামীজির চিন্তা ভাবনাটা তাকে বুঝতে হবে সমালোচনা করার আগে। ধর্ম বলতে স্বামীজি কি বুঝেছেন? স্বামীজি শ্রীরামকৃষ্ণকে দেখেছেন, শ্রীরামকৃষ্ণ ধর্মের একেবারে গভীরতম যে উপলব্ধি তাতে পৌঁছেছেন, এবং সেখানে ধর্ম বলতে তিনি উপলব্ধিকে বুঝেছেন। বিবেকানন্দ বলেছেন, রিলিজিয়ান ইজ নট ইন ডক্ট্রিনস, নট ইন ডগমাস, নট ইন ইন্টেলেকচুয়াল আর্গুমেন্টেশন, ইট ইজ বিইং অ্যান্ড বিকামিং, ইট ইজ রিয়েলাইজেশন। ধর্ম কেবল মতামতে নেই, কতকগুলো নির্বিচার বিশ্বাসেও নেই, এমনকি যুক্তিতর্কেও নেই। ধর্ম হচ্ছে হয়ে যাওয়া, হতে থাকা উপলব্ধি। এইখানেই বিবেকানন্দের ধর্ম সম্বন্ধে চিন্তা ভাবনা আমরা ধর্ম আর আধ্যাত্মিকতাকে গুলিয়ে ফেলি, এক করে ফেলি। আমি একটি আন্তর্জাতিক সেমিনারে বেলুড় মঠে বক্তা হিসেবেও গিয়েছিলাম, শ্রোতা হিসেবেও গিয়েছিলাম। সেখানে ডক্টর ডি লং বলে আমেরিকা থেকে একজন অধ্যাপক এসেছিলেন। তিনি খুব সুন্দর বললেন যে বিবেকানন্দ রামকৃষ্ণকে আমরা এত শ্রদ্ধা করি, তার কারণ তারা ধর্ম থেকে আধ্যাত্মিকতার পার্থক্যটা বুঝিয়ে দিয়েছে। বিবেকানন্দ এক জায়গায় বলেছেন ধর্মের চারটে দিক আছে। একটা হচ্ছে সবচেয়ে নিচুর দিক, আনুষ্ঠানিক দিক, যেটা নিয়ে সাধারণ মানুষ খুব মাতামাতি করে। এই পুজো হচ্ছে, এই হচ্ছে, তাই হচ্ছে, হই চই, দরকার আছে এগুলোরও, কিন্তু এগুলোকে একদম ধর্মের সব মনে করলে কতগুলো রীতিনীতি, প্রথা, অনুষ্ঠান, এই যে আনুষ্ঠানিক একটা দিক, এটা ধর্মের সবচেয়ে লোয়ার দিক, লোয়েস্ট। এর ওপরে স্বামীজি বলছেন পৌরাণিক দিক আছে, সব ধর্মের একটা করে মিথিক্যাল আসপেক্ট আছে। সেখানে অনেক পৌরাণিক গল্প, আখ্যান, মহাপুরুষদের জীবন চরিত ইত্যাদির মাধ্যমে ধর্মের তত্ত্বটা বোঝানোর চেষ্টা করা হয়। তার উপরে আছে ধর্মের ফিলোসফিক্যাল আসপেক্ট, দার্শনিক দিক। সেটা খুব গূঢ় এবং সেটা অনেকটা যুক্তির উপর প্রতিষ্ঠিত, এবং এই দিক থেকে আমাদের এই জাতীয়তা বেদান্তের দার্শনিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত বলে এর গভীরতা বিরাট। এটা বিবেকানন্দ বারবার বলেছে। কিন্তু এর ওপরে ধর্মের আসল ব্যাপারটা রয়েছে। দার্শনিক জ্ঞান বিচার এর স্থান অনেকটা উঁচুতে হলেও উপলব্ধির সমান নয়। উপলব্ধিতেই প্রকৃত ধর্ম বোঝা যায়, এবং ধর্মের সার এইখানে রয়েছে উপলব্ধিতে। আমাদের রামকৃষ্ণদেব কি ফিলোসফি আওড়াতেন? যদিও তার কথা থেকে বিবেকানন্দ বলেছেন অনেক বড় বড় দার্শনিক মতবাদ গড়ে উঠতে পারে, দেখিয়েওছেন তিনি আলোচনা করে। আর বলেছেন যে the necessity was felt that such a man should be born who in one body would have the brilliant intellect of Shankar and the noble infinite heart of Chaitanya. He came at Kamarpukur. অর্থাৎ রামকৃষ্ণদেবকে আমরা যেন শুধু একজন ভক্ত যিনি নাম গান করেন, যেন চৈতন্যদেবের নব আবির্ভাব কথামৃত পড়লে এরকম ধারণা হয় অনেকের। কিন্তু বিবেকানন্দ যেটা বললেন সেটাই সবচেয়ে আমাদের কাছে গ্রহণযোগ্য, যে শঙ্করাচার্যের মতো দীপ্ত বুদ্ধিমত্তা এবং চৈতন্যদেবের বিশাল হৃদয় একই সঙ্গে সম্মিলিত হয়েছে। এখন আমরা তাহলে বুঝলাম এইটা, যে ধর্ম আমাদের জাতীয় জীবনের মূল ভিত্তি বলাটা মোটেও সাম্প্রদায়িক ব্যাপার নয়। অন্তত বিবেকানন্দের মুখ থেকে যখন কথাগুলো শুনছি, বিবেকানন্দ ধর্ম বলতে আধ্যাত্মিকতাকে বুঝছেন বা বোঝাচ্ছেন। সেই জন্যে এই আধ্যাত্মিকতা একটা সার্বজনীন ব্যাপার, এটা বিবেকানন্দের দৃঢ় মত। এই জন্য তিনি বেদান্তকে তুলে ধরেছেন, এটার মধ্যে একটা সার্বজনীনতা আছে।
এটা পৃথিবীর সব সব মানুষকে, সব ধর্মের মানুষকে প্রেরণা দিতে পারে। ধর্মীয় রীতিনীতিগুলোকে বাদ দিয়ে, আচার ব্যবহারগুলোকে বাদ দিয়ে আমরা যদি আধ্যাত্মিক সেই গভীর ব্যাপার তুলে ধরতে পারি, তাহলে দেখব যীশু খ্রিস্টকে ওই জন্য রামকৃষ্ণদেব বলতে পেরেছেন ঋষি কৃষ্ণ। বিবেকানন্দ ক্যালিফোর্নিয়ায় বক্তৃতায় যীশু খ্রিস্টকে অক্লেশে অবতার বলে দাবি করেছেন। বুদ্ধদেব, যিনি হিন্দু ধর্মের অনেক বিরোধিতা করেছেন, হিন্দু যাগযজ্ঞ বেদের অনেক নিয়ম কানুন তার ঘোর বিরোধিতা করেছেন, তাকে হিন্দুরা বিষ্ণুর নবম অবতার বলে গ্রহণ করতে পেরেছে। তাই এইখানে আধ্যাত্মিকতায় এইরকম কোনো সীমাবদ্ধতা নেই, কারণ এটা যুক্তি বুদ্ধির ওপরের ব্যাপার, এটা কোনো মতামত নয়। যেটা উপনিষদে বলা হয়েছে, ন তত্র চক্ষুর গচ্ছতি না বাক গচ্ছতি ন মন, সেখানে চক্ষু যায় না, বাক্য যায় না, মন যায় না। তাহলে চোখ দিয়ে, বাক্য দিয়ে, মন দিয়ে আমরা মতবাদ গড়ে তুলবো আর সেই মতবাদের প্রমাণগুলো দেখাবো? এর অনেক ওপরে আধ্যাত্মিকতা, অনেক অন্তরের ব্যাপার। সেখানে ভেতরের মন বুদ্ধির সংযম ছাড়া এই অপূর্ব ব্যাপারটা মানুষ বুঝতে পারে না। ওই জন্যে আমরা আধ্যাত্মিক উপলব্ধি সম্পন্ন মানুষকে শ্রদ্ধা করি। শুধু মতবাদ নিয়ে আছেন বা বড় দার্শনিক, তাকে অতটা শ্রদ্ধা করি না। যদি তিনি সেই অবস্থায় পৌঁছতে পারেন ভালো, আর যদি শুধুই বিচার করেন, একটা মতকে খাড়া করেন, আমরা যে শঙ্করাচার্যকে এত শ্রদ্ধা করি, সেটা কি শুধু তিনি একজন বড় দার্শনিক বা বিরাট তার্কিক বলে? তা কিন্তু নয়। শঙ্করাচার্যের অসাধারণ জীবন, অসাধারণ ব্যক্তিত্ব, তার জীবনটা এত মাধুর্যময়, এত মানব কল্যাণকারী যে সেই জীবনকে আমাদের বরণ করে নিতে হয়েছে। এখন বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে তুলে ধরলেন আমাদের জাতীয়তার আদর্শ হিসেবে। আমাদের জাতির আদর্শ বিবেকানন্দ কি বলেছেন, এই আমি সেটা কোট করে শোনাচ্ছি। কলকাতায় বলেছেন কথাটা, যে আমেরিকা এবং বিভিন্ন পাশ্চাত্য দেশে বেদান্ত প্রচার করে ফেরার পর তিনি কলকাতায় শোভাবাজার রাজবাড়িতে এখানে বলেছেন, সেইটি আমি পড়ে শোনাচ্ছি। কলিকাতা অভিনন্দনের উত্তর বলে বিবেকানন্দ রচনাবলীর পঞ্চম খণ্ডে আছে। আমরা চাই আধ্যাত্মিক আদর্শ, উচ্চ অধ্যাত্ম সম্পদের অধিকারী মহাপুরুষগণের নামে আমরা সম্মিলিত হইতে চাই, সকলে মাতিতে চাই। ধর্মবীর না হইলে আমরা তাহাকে আদর্শ করিতে পারি না। রামকৃষ্ণ পরমহংসদেবের মধ্যে আমরা এমন এক ধর্মবীর, এমন একটি আদর্শ পাইয়াছি। যদি এই জাতি উঠিতে চায়, তবে আমি নিশ্চয় করিয়া বলিতেছি, এই নামে সকলকে মাতিতে হইবে। এটা খুব বড় একটা কথা। আমাদের জাতিকে উঠতে হলে এখন কোন দিকে উঠতে হলো? আমরা যদি মনে করি শুধু আধ্যাত্মিক দিকে উন্নতির জন্য, কি বিবেকানন্দ বললেন এই যেহেতু আমাদের জাতি আধ্যাত্মিক জাতি, এবং আধ্যাত্মিক জাতিকে উঠতে গেলে আধ্যাত্মিক মহাপুরুষকে গ্রহণ করতে হবে, এটাই আমাদের মনে হচ্ছে। কিন্তু বিবেকানন্দের চিন্তা অনেক গভীর। বিবেকানন্দ বলছেন এটা এমন একটা ব্যাপার, আধ্যাত্মিক দিকে উন্নত হলে অন্য বিষয়গুলোও আমাদের ভালো হয়ে যাবে। উদাহরণ দিয়েছেন যে রূপকথা থেকে বলেছেন যে রাক্ষসীর প্রাণ পাখিটা কোথায়? রাক্ষসীকে মারা হচ্ছে, মরছে না, কারণ ওর প্রাণটা রয়েছে একটা ভ্রমরার মধ্যে। সেই ভ্রমর অনেক দূরে কোথাও রয়েছে, জলের নিচে হয়তো বা কোনো গাছের উপরে। তাকে এনে মারতে হবে, তবে এই রাক্ষসী মরবে। তেমনি আধ্যাত্মিকতার জাগরণ ঘটলে, আধ্যাত্মিকতা আমাদের প্রাণ, আধ্যাত্মিকতার জাগরণ ঘটলে অন্য বিষয়ে, সামাজিক রাজনৈতিক বিষয়ে উন্নতি হবে। এবং বিবেকানন্দ বেশ জোর দিয়ে বলেছেন, শঙ্করাচার্যের আবির্ভাবের পর শুধু যে ভারত অদ্বৈত ভাব পেয়ে আধ্যাত্মিক ভাবে সমন্বিত হতে পেরেছিল তাই নয়,
সামাজিক রাজনৈতিক ভাবেও ভারতবর্ষের একটা শৃঙ্খলা, ভারতবর্ষের মধ্যে কয়েকশো বছর একটা শৃঙ্খলা এসেছিল। অর্থাৎ আধ্যাত্মিকতার উন্নতির ফলে রাজনৈতিক সামাজিক এইসব উন্নতি বা কল্যাণ হয়, ভারতবর্ষের ক্ষেত্রে অন্তত হয়, এটা বিবেকানন্দের মত। এখন এই যে জাতীয়তার বৈশিষ্ট্য, বিবেকানন্দ বললেন আধ্যাত্মিকতা, এবং এইখানে ভারতবর্ষকে বিচার করতে গেলে কেবল আধ্যাত্মিকতা দিয়েই আমাদের বিচার করতে হবে এইরকম কথা বলেছেন, অন্য আদর্শে নয়। পাশ্চাত্যকে যেভাবে আমরা বিচার করি সেইভাবে ভারতকে বিচার করা চলবে না। এবং এই বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় বিবেকানন্দের মতোই এই কথাগুলো বলেছেন ভারতবর্ষের ইতিহাস নামক একটি প্রবন্ধে। আমি সেই প্রবন্ধ থেকে কিছুটা পড়ে শোনাচ্ছি, তাহলে বোঝা যাবে যে বিবেকানন্দের কথার গুরুত্ব রয়েছে। রবীন্দ্রনাথ লিখছেন, ইতিহাস সকল দেশেই সমান হবেই, এ কুসংস্কার বর্জন না করিলে নয়। যে ব্যক্তি রথচাইল্ডের জীবনী পড়িয়া পাকিয়া গেছে, সে খ্রিস্টের জীবনী বেলায় তাহার হিসাবের খাতাপত্র আপিসের ডায়েরি তলব করিতে পারে। যদি সংগ্রহ করিতে না পারে তবে তাহার অবজ্ঞা জন্মিবে, এবং সে বলিবে যাহার এক পয়সার সঙ্গতি ছিল না তাহার আবার জীবনী কিসের। রথচাইল্ড আমেরিকার একজন শ্রেষ্ঠ ধনী ব্যবসায়ী ছিলেন সে যুগে। তাহলে রথচাইল্ডের জীবনী পড়ে আমরা যীশু খ্রিস্টকে অবজ্ঞা করব? তেমনি ভারতবর্ষের রাষ্ট্রীয় দপ্তর হইতে তাহার রাজবংশনামা ও জয় পরাজয়ের কাগজপত্র না পাইলে যাহারা ভারতবর্ষের ইতিহাস সম্বন্ধে হতাশ হইয়া পড়েন এবং বলেন যেখানে পলিটিক্স নাই সেখানে আবার ইতিহাস কিসের, তাহারা ধানের খেতে বেগুন খুঁজিতে যান এবং না পাইলে মনের ক্ষোভে ধানকে শস্যের মধ্যেই গণ্য করেন না। যীশু খ্রিস্টের হিসাবের খাতা দেখিলে তাহার প্রতি অবজ্ঞা জন্মিতে পারে, কিন্তু তাহার অন্য বিষয় সন্ধান করিলে কাগজপত্র সমস্ত নগণ্য হইয়া যায়। তেমনি রাষ্ট্রীয় ব্যাপারে ভারতবর্ষকে দিন বলিয়া জানিয়াও অন্য বিশেষ দিক হইতে সে দীনতাকে তুচ্ছ করিতে পারা যায়। ভারতবর্ষের সেই নিজের দিক হইতে ভারতবর্ষকে না দেখিয়া আমরা শিশুকাল হইতে তাহাকে খর্ব করিতেছি ও নিজে খর্ব হইতেছি। এই অসাধারণ বিশ্লেষণ রবীন্দ্রনাথ করেছেন। তাহলে আমরা বুঝতে পারছি কেন বিবেকানন্দ সম্বন্ধে রবীন্দ্রনাথ ম্যাক্স মুলারকে বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া রিড বিবেকানন্দ। কারণ বিবেকানন্দ ভারতবর্ষের এই আধ্যাত্মিক জাতীয়তাকে তুলে ধরেছেন তার জীবন এবং বাণীর দ্বারা। আর তিনি বললেন, বিবেকানন্দ বললেন রামকৃষ্ণকে ধরেই এই জাতিকে উঠতে হবে। এখন অনেকে একটা সাম্প্রদায়িক গন্ধ এখানে পেতে পারেন, তারা বলতে পারেন যে রামকৃষ্ণকে ধরবে, কেউ বলবে না আমি চৈতন্যদেবকে ধরবো, কেউ বলবে না প্রভুপাদ আছেন, কেউ বলবে ওঙ্কারনাথ আছেন, বালক ব্রহ্মচারী আছেন, আরো অনেক রবিশঙ্কর আছেন, এইসব আধ্যাত্মিক অনেক নেতা নেত্রী রয়েছেন। তাহলে রামকৃষ্ণকে ধরে হবে এটা বলা কি ঠিক হচ্ছে? এখানে বলে রাখি, রামকৃষ্ণদেব কোনো সাধনার বিরোধী নন। অন্যান্য নেতা নেত্রীরা তারা বিশেষ কোনো পথে সিদ্ধিলাভ করেছেন, হয়তো একেবারে চরম অবস্থাতেও পৌঁছেছেন, সেগুলো মেনে নিয়েও রামকৃষ্ণদেবের মতো এত বিচিত্র সাধনা আর তো কেউ অন্তত ঐতিহাসিকভাবে করেনি। মনে মনে কেউ করেছেন কিনা সে তো আমরা জানতে পারবো না, কিন্তু এটা তো ঐতিহাসিকভাবে সত্য যে রামকৃষ্ণদেব সব রকমের সাধনা করেছেন। রবীন্দ্রনাথ লিখেছেন, বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা, তোমার জীবনে অসীমের লীলাপথে নতুন তীর্থ রূপ নিল এ জগৎ, দেশ বিদেশের প্রণাম আনিল টানি, তথায় আমার প্রণতি দিলাম আনি। তাহলে এই জন্যে রামকৃষ্ণদেবের নামটা এখানে বড় নয়। বিবেকানন্দ এক জায়গায় বলেছেন তার নাম ডুবে যাক, কিন্তু তার শিক্ষা ফলবতী হোক। যদি অন্যান্য নেতা নেত্রীদের আধ্যাত্মিক দিকে তাদের অসুবিধা হয়, যে রামকৃষ্ণ নামটাতে অসুবিধা হয়, রামকৃষ্ণদেবের নাম বিবেকানন্দ বলছেন যাক, কিন্তু তার শিক্ষা উদার আধ্যাত্মিক শিক্ষা,
সেইটা যেন ফলবতী হয়, সেটাতে সকলেরই উপকার। বিবেকানন্দ বলেছেন সর্ববিদ্যা সহায়, সর্বভাব সমন্বিত যুগাবতার রূপ প্রকাশ করেছেন। সেই জন্যে যে যেভাবে আছেন, সাধনা করছেন, সিদ্ধি লাভ করছেন, তাতে রামকৃষ্ণকে তিনি যদি সহায়ক হিসেবে পান তিনি ধন্য হবেন। সাধক আরো তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন রামকৃষ্ণদেবের শিক্ষা বা সাধন প্রণালী অবলম্বন করে, রামকৃষ্ণদেবের ভাব অবলম্বন করে। রামকৃষ্ণদেব মত পথকে ঈশ্বর বলেননি, বলেছেন যত মত তত পথ বলে বলেছেন মত কিছু ঈশ্বর নয়, কারণ মতটা তো একটা মিনস টু অ্যান এন্ড, মত তো আর এন্ড নয়, এন্ড তো ভগবান। তাই মতকে নিয়ে, সাধন প্রণালীকে নিয়ে অত টানাটানি করার আমাদের কিছু নেই। শ্রীরামকৃষ্ণ সবের ঐক্যটা দেখিয়েছেন, এই হিসেবে তার জীবন আমাদের কাছে আদর্শ। তিনি যে গুরুর কাছেই দীক্ষিত হন তার কাছেও সেটি খুব গ্রহণযোগ্য হবে, তিনি অতি সহজে তার লক্ষ্যে পৌঁছতে পারবেন, শ্রীরামকৃষ্ণ তার সহায়ক হতে পারেন। এখন রামকৃষ্ণদেব সম্পর্কে বিবেকানন্দ শিবানন্দকে বলেছিলেন হিজ লাইট, মানে রামকৃষ্ণ's লাইট is a searchlight of infinite power thrown upon the whole mass of Indian religious thought. He was the living commentary to the Vedas and to the end. He had lived in one life the whole cycle of the national religious existence in India. এক জীবনে ভারতবর্ষের সমগ্র জাতীয় ধর্মীয় ভাবে যে কল্প, সমগ্র কল্পটাই যাপন করেছেন। 50 বছরের জীবনে সমস্ত রকমের সাধনা করে তিনি ভারতবর্ষের জাতীয় ভাব কোথায় সেইটা বলেছেন। আরো সুন্দরভাবে বিবেকানন্দ একটা প্রবন্ধে রামকৃষ্ণদেবের আবির্ভাবের তাৎপর্যটা বলেছেন, হিন্দু ধর্ম ও শ্রীরামকৃষ্ণ। সেইটাতে আমার মুখস্থ আছে, আমি মুখস্থই বলছি। লিখিত প্রবন্ধ হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ, সেখানে লিখেছেন স্বামীজি, কিন্তু কাল বসে সদাচার ভ্রষ্ট, বৈরাগ্যবিহীন, একমাত্র লোকাচার নিষ্ঠ, হীন বুদ্ধি আর্য সন্তান এই সকল ভাব বিশেষের বিশেষ শিক্ষার জন্য আপাত প্রতিযোগীর ন্যায় দণ্ডায়মান ও অল্প বুদ্ধি মানবের জন্য স্থূল ও বহুবিস্তৃত ভাষায় স্থূলভাবে বৈদান্তিক সূক্ষ্ম তত্ত্বের প্রচারকারী পুরাণাদি তন্ত্রের মর্মগ্রহে অসমর্থ হইয়া অনন্ত অখণ্ড ভাব ও সমষ্টি সনাতন ধর্মকে বহুখণ্ডে বিভক্ত করিয়া সাম্প্রদায়িক ক্রোধ ও ঈর্ষার অগ্নি প্রজ্বলিত করিয়া তন্মধ্যে একে অপরকে আহুতি দিবার জন্য সতত চেষ্টিত থাকিয়া যখন এই ধর্মভূমি ভারতবর্ষকে প্রায় নরক ভূমিতে পরিণত করিয়াছে, তখন আর্য জাতির প্রকৃত ধর্ম কি এবং সতত বিবদমান আপাত প্রতীয়মান বহুধা বিভক্ত আচার সংকুল সম্প্রদায় সমাচ্ছন্ন স্বদেশীর ভ্রান্তি স্থান ও বিদেশীর ঘৃণাস্থল হিন্দু ধর্ম নামক যুগ যুগান্ত ব্যাপী বিখণ্ডিত ও দেশ কাল যোগে ইতস্তত বিক্ষিপ্ত ধর্মখণ্ড সমষ্টির মধ্যে যথার্থ একতা কোথায় এবং কাল বসে নষ্ট এই সনাতন ধর্মে সার্বলৌকিক সার্বকালিক সার্বদৈশিক স্বরূপ স্বীয় জীবনে নিহিত করিয়া লোক সমক্ষে সনাতন ধর্মের জীবন্ত বিগ্রহ স্বরূপ আপনাকে প্রদর্শন করিতে লোকহিতের জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ। একটা সেন্টেন্সে অসাধারণ ওজস্বী ভাষায় এই রামকৃষ্ণদেবের আবির্ভাবের তাৎপর্য লিখেছেন বিবেকানন্দ। এখন এই কথাটা এই বিবেকানন্দের লেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণেই, রামকৃষ্ণদেব বলতেন আমাকে সম্পূর্ণরূপে বুঝবে একমাত্র নরেন্দ্রনাথ। তাই নরেন্দ্রনাথকে ধরেই আমাদের রামকৃষ্ণকে বোঝার চেষ্টা করতে হবে, নইলে কি জানি শিব গড়তে হয়তো বন্দর গড়বো আমরা। এখন আমি আবার ফিরে আসি যে জাতীয় আদর্শ রূপে বিবেকানন্দ যে রামকৃষ্ণদেবের মতো এইরকম সুমহান আধ্যাত্মিক চরিত্রকে বেছে নিলেন, সেখানে আধ্যাত্মিকতার মূল বৈশিষ্ট্যগুলো কি এগুলো আমরা জানতে চাই। রামকৃষ্ণদেবের জীবনে প্রতিভাত হয়েছে আধ্যাত্মিক যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো কি যেগুলো আমাদের কাছে শিক্ষণীয়। এবং নেতাজি সুভাষচন্দ্র পর্যন্ত বলেছেন
আমাদের জাতীয়তার ভিত্তি রামকৃষ্ণদেব এবং বিবেকানন্দের চিন্তাধারা এবং সাথেই রয়েছে। জাতীয়তার ভিত্তি স্থাপন করেছেন এরা। আর এক জায়গায় বলেছেন, পূর্ণ স্বাধীনতার ধারণা আমি রামকৃষ্ণ বিবেকানন্দ থেকে পেয়েছি। আর গান্ধীজি বলেছিলেন, আফটার গোয়িং থ্রু দ্য ওয়ার্কস অফ বিবেকানন্দ, দ্য প্যাট্রিয়টিজম দ্যাট আই হ্যাড বিকেম থাউজেন্ড-ফোল্ড। বিবেকানন্দের রচনাবলী পড়ে আমার দেশপ্রেম হাজার গুণ বেড়ে গেছে। আমি এখন আধ্যাত্মিকতার বৈশিষ্ট্যগুলো আলোচনা করব বিবেকানন্দকে অনুসরণ করে। এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু কোনো কথা নিজের মত এখানে বলতে আসিনি। আমার এই বিষয়ে একটা বৈশিষ্ট্য, আমি গঙ্গা জলে গঙ্গা পুজো করি। বিবেকানন্দের রচনাবলী কেউ ভালো করে পড়ে দেখে না, না পড়ে কথা বলে সেই নেই। বিবেকানন্দকে ভালো করে পড়লেই বিবেকানন্দকে বোঝার হাতিয়ার তার হাতে এসে যাবে। আমি 35 বছরের ওপর বিবেকানন্দ চর্চা করে চলেছি এবং এর ফলে বিভিন্ন জায়গায় আমাকে বিবেকানন্দের উপর বলার জন্য ডাকে। এই বৃহস্পতিবারই কোচবিহার ইউনিভার্সিটি ডেকেছে বিবেকানন্দ ফিলোসফি বলার জন্য। এর আগে নালন্দা ইউনিভার্সিটি গিয়েছিলাম গত বছর বিবেকানন্দ বুদ্ধ বলার জন্য, এই ফিলোসফি বিবেকানন্দের। এখন এই আধ্যাত্মিকতার স্বরূপ বিবেকানন্দ বলছেন, তোমার দুটো মূল তত্ত্বের ওপর আধ্যাত্মিকতা দাঁড়িয়ে আছে এবং এটার জন্যই রামকৃষ্ণ দেবের এত খাতির আমাদের কাছে। স্বামীজি বলেছেন, ইউনিটি অফ এক্সিস্টেন্স, ডিভিনিটি অফ ম্যান। অর্থাৎ যা কিছু দেখছি আমরা, এই সব কিছু একেরই প্রকাশ, অস্তিত্বের ঐক্য। আমাদের কাল্পনিক, আমাদের বাস্তবে আমরা যা কিছু দেখছি, যা কিছু যুক্তি দিয়ে খাড়া করছি, যত রকম অস্তিত্বের কথা ভাবতে পারি, সবই কিন্তু এক সত্তারই বিভিন্ন প্রকাশ। এইটা ভারতবর্ষের নাকি অবদান পৃথিবীর সভ্যতায়। এটা বিবেকানন্দ বারবার দেশে বিদেশে বলেছে যে দুটো তত্ত্ব ভারতবর্ষ পৃথিবীকে দান করেছে, ডিভিনিটি অফ ম্যান, ইউনিটি অফ এক্সিস্টেন্স। এখন সব কিছু একেরই প্রকাশ, এইটা বলেছে বলেই ভারতবর্ষ সবাইকে আপন করে নিতে পেরেছে। তাছাড়া প্রত্যেক মানুষের মধ্যে দেবত্ব রয়েছে, শুধু আমার জাতির মানুষগুলোর মধ্যে দেবত্ব রয়েছে, অন্যদের মধ্যে নেই, এরম কথা তো বলে না ভারতীয় বা যেটা বলেছেন চিকাগো বক্তৃতায় সম্বোধন করেছে সিস্টার্স এন্ড ব্রাদার্স আমেরিকা। এটা আন্তরিক ভেতর থেকে উঠেছে এই সম্বোধন। সত্যিই বিবেকানন্দের কাছে সমগ্র জগৎবাসী তার ভাই বোন। তিনি বলেছেন, সমগ্র জগৎ আমার দেশ, আর এই সব কিছু, এই সব মানুষ সবই আমার ভাই বোন। মহাপুরুষদের কাছে তাই হওয়া উচিত। সর্বোচ্চ উপলব্ধিতে যদি কেউ পৌঁছে থাকে, তিনি যেই হন, যে কোনো ধর্মেরই মানুষ হন, তাকে এই কথা বলতেই হবে। অর্থাৎ সব মানুষের মধ্যে তিনি দেবত্বকে দেখবেন। সবার মধ্যে সেই এক সত্তা রয়েছে, যেটা শঙ্করাচার্য সংক্ষেপে বলেছেন, জীব ও ব্রহ্মৈব না পারহ। জীব ব্রহ্ম ছাড়া আর কিছু নয়। এই যে অদ্বৈত, এই অদ্বৈতেই এই সমন্বয় সম্ভব। আমরা যে দেখছি এই জগৎটাকে, জগতের অস্তিত্ব আলাদা কিছু নয়। এটা আমরা আসলে যেভাবে দেখছি, জড় চোখের মধ্যে দিয়ে, জড় ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে, তাই আমরা জড় দেখছি। এটা বিবেকানন্দের ব্যাখ্যা। এই নিউ ইয়র্কে বলে এসছেন অসাধারণ বক্তৃতা। বলছেন, আর যদি কেউ মনের মধ্যে দিয়ে দেখে, সবকিছুই আইডিয়াস দেখবে বলে আবার উদাহরণ দিয়েছেন হামফ্রি ডেভি। নাইট্রাস অক্সাইড আবিষ্কার করেছেন, একটুখানি শুঁকে ফেলেছিলেন, নাক দিয়ে চলে গিয়েছিল, ব্যাস এমন একটা অবস্থা হলো যে তিনি আর কথা বলতে পারছেন না, একটা অন্য ভাবের জগতে চলে গেলেন এবং বলে উঠেছিলেন, দ্য হোল ওয়ার্ল্ড ইজ বিল্ট আপ অফ মিয়ার আইডিয়াস। শুধু ধারণা দিয়ে এই জগৎ গঠিত। আবার কিন্তু এত বড় বিজ্ঞানী হয়েছে কি ভাববাদীর মতো কথা বললেন। বিবেকানন্দ বলছেন, ভাববাদ, বস্তুবাদ, এই নিয়ে লড়াইটা একেবারেই কাম্য নয়, বাঞ্ছনীয় নয়। এটা মূর্খদের লড়াই, 5000 বছর ধরে চলছে। বলেছেন, জ্বর থেকে উৎপন্ন হয়েছে মন প্রাণ, এই যেমন মূর্খরা বলে, আবার মন প্রাণ থেকে জ্বর উৎপন্ন হয়েছে, এও মূর্খরা বলে।
বলেছেন জানে না তৃতীয় আরেকটি সত্তা আছে, তার থেকে এই জড় এবং মন দুটোই উৎপন্ন হচ্ছে। অর্থাৎ মন এই জড়েরই সূক্ষ্ম রূপ, আর জড় এই মন বা চিন্তার স্থূল রূপ। এইটা শুনে একজন বিখ্যাত বিজ্ঞানী, বিখ্যাত বললেও কম বলা হবে, সে যুগের শ্রেষ্ঠ তড়িৎ বিজ্ঞানী নিকোলা টেসলা, আপনারা অনেকে জানেন, তার নাম শুনেছেন। সেই টেসলা বিবেকানন্দের বক্তৃতায় মুগ্ধ হয়ে গিয়েছিলেন এবং তিনি পরে নিজের বাড়িতে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে আপনি যেটা দার্শনিকভাবে বললেন আমি অঙ্ক কষে দেখাবো যে আসলে সব এক। এই রকম কথা কোয়ান্টাম ফিজিক্সের লোকেরা বলেন এবং অনেকেই তা বলছে। কোয়ান্টাম ফিজিক্সের মূল দার্শনিক তত্ত্বটা বিবেকানন্দই প্রথম আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বলেছে। এবং নিকোলা টেসলার বন্ধু ছিলেন আইনস্টাইন। আইনস্টাইন এক জায়গায় বলেছেন যে there was one canon who predicted that matter and energy are interchangeable। অর্থাৎ যেটার জন্য আইনস্টাইন বিখ্যাত, সেই সূত্র ই সমান সমান mc স্কয়ার আমরা জানি, ওই সূত্রের দার্শনিক রূপ তাহলে বিবেকানন্দ আগেই বলে গেছেন, আইনস্টাইন পর্যন্ত স্বীকার করলেন। তাহলে কতখানি গুরুত্ব বিবেকানন্দের এই অ্যানালিসিসে। এখন আমি এবার আর একটা দিক বলবো যে আধ্যাত্মিকতার ভারতবর্ষে বৈশিষ্ট্য যে প্রকাশ পেয়েছে উদারতা আর গভীরতা, একই সঙ্গে উদার এবং গভীর। বিবেকানন্দ বলেছিলেন আকাশের মতো উদার হতে হবে আমাদের, সব মত পথকে স্বীকার করতে হবে, আবার সমুদ্রের মতো গভীর নিষ্ঠাবান হতে হবে। শুধু ইন্টেলেকচুয়ালি উদার হলে হবে না, উদার মানুষ এদিকে সাধনা করে না, নিষ্ঠা নেই, তাহলে কি হবে? তাহলে তো আর সত্য লাভ হবে না। এরকম মানুষ তো অনেক আছে। এই সব বেদান্ত পড়ে, বেদান্ত জানে, আমাদের চেয়ে অনেক ভালো বলতে পারেন এরকম অনেক লোক আমি দেখেছি। ব্যাপার হচ্ছে সাধনা না করলে তো এটা ঠিক ঠিক উপলব্ধি হবে না। ঠিক ঠিক উপলব্ধিটাই তো আমাদের দরকার, আমাদের জীবনের সমাজের সকলের কল্যাণের জন্য উপলব্ধি দরকার। উপলব্ধি সম্পন্ন একজন মানুষ থাকলে স্বামীজি বলছেন তার সংস্পর্শে এসে আরো কত মানুষ শান্তি লাভের পথ পায়। এখন এই উদারতা আর গভীরতা দুটো আমাদের দরকার। রামকৃষ্ণদেবের মধ্যে আমরা এই দুটোই পাচ্ছি। তিনি কি উদার, তিনি সব মতকে স্বীকার করেছেন। স্বামীজি যেটা ব্যাখ্যায় বলেছেন চিকাগো বক্তৃতায়, উই ডু নট অনলি বিলিভ ইন ইউনিভার্সাল টলারেশন বাট উই অ্যাকসেপ্ট এভরি রিলিজিয়ন অ্যাজ ট্রু। আমরা শুধু সব ধর্মমতকে সহ্য করি তাই না, সব ধর্ম মতকে আমরা সত্য বলে গ্রহণ করি। শুধু সহিষ্ণুতা নয়, আমাকে কেউ ঢিল ছুটছে, আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু আমি সহ্য করছি, আমি বুঝছি এটা অন্যায় করছে কিন্তু সহ্য করে যাচ্ছি, এরম নয়, ওই কাজটাও ঠিক করছে। এইভাবে যে ধর্ম সাধনা করছে কেউ, ইসলাম বা খ্রিস্টান, ঠিক আছে, সত্য এটা, এইভাবেও পরম সত্যকে উপলব্ধি করা যায়। এবং রামকৃষ্ণদেব ইসলাম মতেও সাধনা করেছেন, করে সেই সত্যে পৌঁছেছেন, উপলব্ধিতে পৌঁছেছেন। মানুষের জগৎ ও জীবন সম্বন্ধে এই যে উদারতা, ধর্মীয় এবং ধর্ম নিরপেক্ষ ধ্যান ধারণা রীতিনীতি, এই সব কিছু আমাদের শাস্ত্র মতে, বেদান্ত মতে, যে এগুলো সব এক সত্যের দিকেই লিড করছে। এটা শঙ্করাচার্য বলেছেন ভাষ্যে, সর্ববিজ্ঞানের এক বিজ্ঞানে পরিসমাপ্তি। রামকৃষ্ণদেব বলতেন অদ্বৈতই শেষ কথা রে, অদ্বৈতই শেষ কথা। বিবেকানন্দ এর ব্যাখ্যায় বলেছেন অদ্বৈতই কেবল সমন্বয় হয়, তাই অদ্বৈত প্রচার হওয়া দরকার। কেউ বলবে কৃষ্ণ বড়, কেউ বলবে কালী বড়, কেউ বলবে আল্লাহ বড়, কেউ বলবে বড়। এইগুলো ঠিক আছে, বড় শুধু বললে কিছু ক্ষতি নেই, কিন্তু সেই অনুযায়ী চলা এবং সেই অনুযায়ী অন্যরা যা বলছে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা, তাকে মারা, এ তো চলতে পারে না। তাই অদ্বৈত আমাদের দরকার এই কারণে। এইখানেই বিবেকানন্দের এই কথার সত্যতাও প্রমাণিত হচ্ছে। হু ইন ওয়ান বডি উড হ্যাভ দ্য ব্রিলিয়ান্ট ইন্টেলেক্ট অফ শঙ্কর। শঙ্করের মতোই এই বুদ্ধিমত্তা, এই কারণে যে শঙ্কর যেমন সব মত
সব বিজ্ঞান শেষ পর্যন্ত অদ্বৈতে পর্যবসিত হচ্ছে দেখিয়েছেন। রামকৃষ্ণদেব সাধনার দ্বারা সেটাই দেখিয়েছেন যে সব রকমের সাধনা করে শেষকালে অদ্বৈত সাধনা, এবং অদ্বৈত সাধনার সময় কি করেছেন বলতে আমাদের খারাপ লাগে, অনেক সময় অনেক ভক্তের মনে আঘাত লাগে, কিন্তু সত্যতা তো জানতেও হবে। বললেন কি করি, মা কিছুতেই পথ ছেড়ে দিচ্ছে না, ব্রহ্মজ্ঞান অদ্বৈত ব্রহ্ম অনুভূতি আগে তোতাপুরীর কাছে সন্ন্যাস গ্রহণ করে তিনি নির্বিকল্প সমাধিতে আসীন হবার জন্য বসেছেন, কিন্তু আজ্ঞাচক্রে দেখছেন মা কালী কিছুতেই পথ ছেড়ে দিচ্ছেন না, জগতের কারণ সত্তাকে দেখছেন এবং তাকে তিনি কিছুতেই সরিয়ে সেই ব্রহ্মানুভূতি যেখানে কোনো আকার নেই, নিরাকার নির্গুণ, যদিও নিরাকারটাও ঠিক কথা নয়, এটা রামকৃষ্ণদেব বলেছেন, বললেন যার আকার তারই নিরাকার, আবার এসবের ওপার তিনি। যাই হোক, কথা দিয়ে যতটা বলা যায়। এখন রামকৃষ্ণদেব বললেন আমি পারবো না, বুঝলে, ও আমার দ্বারা হবে না, মা বাধা দিচ্ছেন। ইসমে কই মা বাপ নেই, হ্যাঁ, তোতাপুরি বললেন। একটা কাঁচের টুকরো তুলে কপালে ঠেকিয়ে বিঁধিয়ে দিলেন, ব্যাস। তারপরে শ্রীরামকৃষ্ণ কি বলেছেন শুনলে আমাদের একটু কষ্ট হবে, কিন্তু সত্যটা এই, বললেন জ্ঞানের রশি দিয়ে মায়ের মূর্তিকে দ্বিখণ্ডিত করে দিলাম, আর মন হু হু করে উঠে গেল সেই নির্বিকল্প ভূমিতে, যেখানে আমি নেই, তুমি নেই, জগৎ নেই, ঈশ্বর নেই, যা আছে তাকে মুখ দিয়ে বলা যায় না। অবাং মনুষ্য গোচরম, বোঝে প্রাণ বোঝে যার। বিবেকানন্দ কবিতায় লিখেছেন, আমি বা আমার কোথায় তখন, ঈশ্বর মানব তুমি পরিজন সকলেতে আমি, আমাতে সকল, আনন্দ 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 কেবল। এখন এই যে উদারতা, এই উদারতার কথা বিবেকানন্দ চিকাগো বক্তৃতায় বলেছেন, হিন্দুর চক্ষে সমগ্র ধর্মজগৎ নানা রুচি বিশিষ্ট মানুষের নানা অবস্থা ও পরিস্থিতির মধ্যে দিয়ে সেই এক ঈশ্বররূপ লক্ষ্যের দিকে অগ্রসর হওয়া ছাড়া আর কিছু নয়। অর্থাৎ হিন্দুরা অন্য ধর্মের মানুষকে এই চোখে দেখেন যে ঈশ্বর লাভের জন্য এরা এই পথে এগোচ্ছে, সেখানে রাষ্ট্র গঠন করব কি এই করব ওই করব, আমাদের সংখ্যা বেড়ে গেলে মেজরিটি দাবি করে এখানটা দখল করে নেব, এই ভারতীয় জাতীয়তার এটা বিরোধী কথা। এখন আর গভীরতা তো বোঝানোর নয়, আমাদের ইন্দ্রিয় সংযম, মন বুদ্ধির সংযম করতে করতে আমরা বাহ্য চেতনা থেকে ক্রমশ গভীরে ঢুকতে ঢুকতে আমরা এমন একটা অবস্থায় পৌঁছই যেখানে অস্তিত্ব, চৈতন্য আর আনন্দ কেবল বিরাজ করে, সচ্চিদানন্দ। আমাদের ভেতরেও সেই সচ্চিদানন্দ রয়েছেন, আমাদের দেহ মন বুদ্ধি এইসবের বেদান্ত মতে 5টা কোষ আছে, সেই 5টা জামা পড়ে আছি আমরা, অন্নময়, প্রাণময়, মনোময়, বুদ্ধিময় এবং বুদ্ধিময় বা বিজ্ঞানময় এবং আনন্দময়। এগুলো ব্যাখ্যা এখন সম্ভব নয় এত কম সময়। এইগুলো ভেদ করে আত্মার অবস্থান, আত্মা হচ্ছে অ্যাবসলিউট এক্সিস্টেন্স, অ্যাবসলিউট কনসাসনেস, অ্যাবসলিউট ব্লিস, অর্থাৎ নিরপেক্ষ অস্তিত্ব, নিরপেক্ষ চৈতন্য, নিরপেক্ষ আনন্দ। এখন আপনারা মনে করতে পারেন এটা তো সাধকের শুধু দরকার না, আমাদের দেশের বিপ্লবীরা, নেতাজি সুভাষচন্দ্রের একটা কথা বলছি, তখন তিনি আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক, বম্বিং হচ্ছে, তিনি রেঙ্গুনের কাছে এক জায়গায় দাঁড়িয়ে আছেন, সেখানে মিলিটারিরা তাকে শেল্টার নিতে বলছেন, তিনি বললেন আমার মাথায় পড়বে না, বলে তিনি বিবেকানন্দের এই কথাগুলো আওড়াচ্ছেন যে বিবেকানন্দ ঈশ্বর বা ব্রহ্মের বা আত্মার স্বরূপ বলে এসেছেন চিকাগোতে, আই এম এক্সিস্টেন্স অ্যাবসলিউট, কনসাসনেস অ্যাবসলিউট, বিংস অ্যাবসলিউট। নেতাজি এটা আওড়াচ্ছেন। আমার সময় হলে একদিন এই নিয়ে আলোচনা করতে পারি। কানাইলাল দত্ত, চন্দননগরের সেই বিপ্লবী, তিনি নিজেকে আত্মা বলে মনে করতেন, তার প্রিয় গ্রন্থ গীতার সাংখ্যযোগ এটা পড়তেন, আর বিবেকানন্দের বই। আর ফাঁসির আগে তার ওজন 16 পাউন্ড বেড়ে গিয়েছিল, পৃথিবীর ইতিহাসে রেকর্ড। এই নিজেকে আত্মা ভাবার ফল। 21 বছরের এই ছেলে, তিনি তো আর সন্ন্যাসী নন, কিন্তু এটা শুধু সন্ন্যাসী গিয়ে এরকম ভাগের মধ্যে পড়ে না। যে কোনো ব্যক্তি, মহাভারতে এরকম অনেক ঘটনা আছে, ব্যাস
মাংস কাটে, ধর্মব্যাদ, ব্রহ্মজ্ঞানী, এই ভারতবর্ষের জাতীয়তা। নিজেকে আত্মা ভাবতে হবে, এই গভীরতায় ঢুকতে হবে। দেহ মন ভাবলেই অনেক অপরাধ করব আমরা। যত অপরাধ পৃথিবীতে হচ্ছে, যত দুঃখ যন্ত্রণা আমরা পাচ্ছি, নিজেকে দেহ আর মন ভাবা থেকে আসছে। যত রকমের রেসারেসি, স্বার্থপরতা, প্রতিযোগিতা, দ্বন্দ্ব, সবের উৎস এই। আর একটি কথা বিবেকানন্দ বলেছেন ঝোড় গলায়, ত্যাগ আর সেবা ভারতবর্ষের দুটি জাতীয় মহান আদর্শ। বিবেকানন্দের ভাষায় একদম বলি, renunciation and service are two great national ideals of India. Intensify hard into those channels and the rest will take care of itself. ত্যাগ আর সেবাই ভারতবর্ষের দুটি জাতীয় মহান আদর্শ। ওই দুটি পথে ভারতবর্ষকে বাড়িয়ে তোলো, আর সব আপনা আপনি হবে। কিন্তু দুঃখের বিষয়, অতিরিক্ত রাজনৈতিকভাবে সচেতন হয়ে আমাদের অবস্থা খারাপ। আধুনিক দলীয় রাজনীতি যে পথে চলেছে, সেখানে ত্যাগ আর সেবার ঠিক উল্টোটা দেখছি আমরা। ভোগ আর নেতৃত্ব। ত্যাগের উল্টো ভোগ, আর সেবার উল্টো হচ্ছে নেতা নেতৃত্ব। সেবাতে তো বিনয় দরকার হয়, নেতৃত্বের উল্টো এটা, দাস ভাব থেকে সেবা হয়। আর এটা হচ্ছে এই উল্টোটা। এই জন্য বিবেকানন্দ এক জায়গায় বলেছেন, রামকৃষ্ণদেবের আবির্ভাবের তাৎপর্য বলতে গিয়ে বলেছেন, ভারতবর্ষের শিক্ষিত, ইংরাজি শিক্ষায় শিক্ষিত যুবকেরা রাজনীতিকে ধর্মের স্থানে বসাতে চেষ্টা করছিল। যদি সফল হতো, জাতীয়তা ভারতবর্ষে বিনষ্ট হয়ে যেত, অর্থাৎ ভারতবর্ষের যে বৈশিষ্ট্য সেটা নষ্ট হয়ে যেত। রাজনীতির প্রয়োজন নেই একথা বলেননি স্বামী, কিন্তু রাজনীতিকে মেরুদণ্ড স্থানে, স্বামীজি এই কথা ব্যবহার করেছে, জাতির মেরুদণ্ড স্থানে বসাতে চাইছিল। যদি সফল হতো, তাহলে জাতি হিসেবে উচ্ছন্নে যেত ভারতবর্ষ। তা তো হবার নয়। তাই যথাসময়ে এই মহাশক্তির আবির্ভাব, মানে রামকৃষ্ণদেবের আবির্ভাব, এই জন্যে, এই জাতির জাতীয়তাকে রক্ষার জন্য, যে আধ্যাত্মিকতাই আমাদের মূল, যার থেকে নেতাজি সুভাষচন্দ্র প্রেরণা পেলেন। তিনি কি বলেছেন পরে, আজকে সময় যদি হয় আমি শোনাবো। ত্যাগ আর সেবার এই আদর্শ ভারতবর্ষের চিরন্তন। বুদ্ধদেব, যিনি হিন্দু ধর্মের বিরোধিতা করলেন, যাগযজ্ঞের বিরোধিতা করলেন, বেদের বিরোধিতা করলেন, যদিও তিনি উপনিষদের বিরোধিতা করেননি বিবেকানন্দের মত, যাই হোক, কিন্তু বুদ্ধদেবকে আমরা মেনে নিলাম কেন? এত শ্রদ্ধা সম্মান কেন করলাম? তাকে অবতার অব্দি বললাম। তার কারণ তার ত্যাগ আছে, সেবা আছে। তিনি রাজকুমার হয়ে সব ছেড়ে বনে জঙ্গলে ঘুরে বেরিয়েছেন। রবীন্দ্রনাথের ভাষায় বলি, কে সে জানি নাই, কে চিনি নাই তারে, শুধু জানি তারই লাগি রাজকুমার পড়িয়াছে জীর্ণ কন্থা, বিষয় বিরাগী। ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে রাজকুমার হাঁটছে। এই পৃথিবীর অন্য দেশে কি পাওয়া যাবে এটা? এই হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষ এইরকম রাজকুমারকে সবচেয়ে সম্মান করেছে। রামচন্দ্রকে সম্মান করে কেন? বাবার আদেশ পালন নাও তিনি করতে পারতেন, তাকে বারণ করেছেন বশিষ্ঠদেব, যিনি সবচেয়ে পূজনীয় সেই সময় ওই বংশে, রাজ্যে এবং সারা দেশের মধ্যে। তিনি বারণ করেছেন যে ক্ষত্রিয়রা ইচ্ছে করলে পারে নিজে সিংহাসন দখল করে নিতে, বড় ছেলের অধিকার। মা বারণ করছেন, বাবাও বলছেন তুমি দেখো কি করবে। কিন্তু রামচন্দ্র সামান্য সেই কথা ধরে কি না বনবাসে যাব। ছোট থেকেই রামচন্দ্রের টেন্ডেন্সি তাই। 15 বছর বয়সে একবার সন্ন্যাসী হয়ে যেতে চেয়েছিলেন। আপনারা জানেন, কথামৃতে আছে, রামকৃষ্ণদেব বলেছেন, তখন দশরথ প্রমাদ গুনলেন যে ছেলে এবার সন্ন্যাসী হয়ে যাবে এত কম বয়সে। তখন বশিষ্ঠদেব বোঝালেন, রাম বলো তো সংসারের ঈশ্বর আছেন কিনা? তুমি যদি প্রমাণ করতে পারো সংসারে ভগবান নেই, তাহলে আমি বলবো এক্ষুনি সংসার ছেড়ে চলে যাও। কিন্তু রাম তো জানেন, রাম তো মহাপণ্ডিত, বিদগ্ধ শাস্ত্রজ্ঞ, তিনি অল্প বয়সেই তিনি তখন মাথা নিচু করে বসে রইলেন, তিনি সংসার ত্যাগ করেনি। আর এইখানে যেন বাবার আদেশে সুযোগ পেয়ে গেলেন, সন্ন্যাসীর মতো জীবন যাপন করবেন, মুনি ঋষিদের আশ্রমগুলোয় যাবেন, বনে জঙ্গলে ফলমূল খেয়ে থাকবেন, এটা যেন তার নেচার। তারপরে আমরা দেখছি অত কাণ্ড করে, যে স্ত্রীর জন্য, স্ত্রীকে উদ্ধারের জন্য অত বড় যুদ্ধ করলেন, প্রজাদের সামান্য কথায় সেই স্ত্রীকে ত্যাগ করতে পারলেন এবং দ্বিতীয়বার বিবাহ করলেন না, যেটা সে যুগে অসম্ভব ছিল। দশরথের 300 কতজন হারেমে মহিলা ছিল। বলতে খারাপ লাগছে, সেই যুগের রাজারা এরকম ছিলেন।
কিন্তু আমরা রামকে কেন আদর্শ করছি? কারণ রাম এই রকম ত্যাগ আর সেবার আদর্শে প্রতিষ্ঠিত। শ্রীকৃষ্ণ সম্পর্কে বিবেকানন্দ বলেছেন, ক্যালিফোর্নিয়ায় বলে এসেছেন শ্রীকৃষ্ণের ওপর বক্তৃতায়, শ্রীকৃষ্ণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা নিঃশ্বাসও নিজের জন্য ফেলেননি, সবটাই পরের কল্যাণ। আর আমার তো মনে হয় বিবেকানন্দ এইসব কথা বলতে পেরেছে নিজেও ওই রকম বলে, একটা নিঃশ্বাসও বোধহয় নিজের জন্য ফেলেননি। ত্যাগ আর সেবার এই আদর্শ ভারতবর্ষের বৈশিষ্ট্য। আর একটা বিবেকানন্দ বৈশিষ্ট্য দেখিয়েছেন এই ভারতবর্ষের মননশীলতার দিক থেকে, বুদ্ধি চর্চার দিক থেকে। বলেছেন যে বিশ্লেষণী শক্তি আর পরিকল্পনা একই সঙ্গে, অ্যানালিটিক এবং সিনথেটিক দুটো ব্রেন আমাদের জাতিকে সমৃদ্ধ করেছে। এটা ভুল ধারণা যে ভারতবর্ষের লোকেরা কেবল ধর্ম নিয়ে থেকেছে, একদমই নয়। আমাদের দেশের চিকিৎসাবিদ্যা, অর্থনীতি, রসায়নবিদ্যা, ধাতুগলন বিদ্যা শুনলে লোকে অবাক হয়ে যাবে। উপনিষদে আছে যে নারদ মুনি একবার ব্রহ্মজ্ঞান লাভের জন্য সনত কুমার পাঠিয়েছিলেন। সনত কুমার বললেন, নারদ তুমি এখনো অবধি কি কি বিষয়ে পারদর্শী আমায় বলো তো। নারদ অনেকগুলো 16টা সাবজেক্টের নাম করেছেন, আপনারা উপনিষদ পড়লে অবাক হয়ে যাবে। তার মধ্যে মেটালার্জি আছে, অর্থাৎ ধাতুগলন বিদ্যা, কেমিস্ট্রি আছে, রসায়ন বিদ্যা। এইসব কি করে নাম করলেন? ফিজিক্স আছে, এই সব পদার্থবিদ্যা, এইসব নারদ জানতেন। নারদ যে শুধু ধর্মশাস্ত্র পড়েছিলেন তা নয়। অবাক হয়ে যাব আমরা উপনিষদ পড়লে। আমাদের একটা পতন হয়েছে, কিন্তু বিশাল পতন হয়েছে। উপনিষদের যুগ থেকে বিরাট পতন হয়েছে, এবং এই পতন থেকে উদ্ধারের জন্যই এরা এসছেন। আবার ঠাকুরমা স্বামীজি আধুনিক যুগে এই জন্যই এসছে, সব মহাপুরুষ আচার্যরাই এই জন্য আসছে। এখন এই মননশীলতা, অ্যানালিটিক, অন্যান্য পাশ্চাত্য দেশে অ্যানালিসিস খুব হয়, সূক্ষ্ম এখন করে আঙুলের ডাক্তার, বুড়ো আঙুলের ডাক্তার আলাদা আলাদা হয়ে যাবে, পাওয়া যাবে ক্রমশ, এত অ্যানালিসিস। কিন্তু ভারতবর্ষ শুধু অ্যানালিসিস করেনি, একটাতে বস্তুর থেকে আর একটার পার্থক্য, একটা ক্রিয়ার থেকে, একটা স্থানের থেকে, একটা ধর্মের থেকে অন্য ধর্ম, এটা যেমন বুদ্ধির দ্বারা, তেমনি আবার কল্পনার দ্বারা এই সব আমাদের ভাবতে হবে। এখানে ইমাজিনেশন দরকার। এইগুলোর সমন্বয় কি? একটা মানুষ থেকে আর একটা মানুষের পার্থক্য আমরা দেখিয়ে দিতে পারছি, কিন্তু একটা মানুষের সঙ্গে একটা মানুষের মিল কোথায়? দৈহিক দিকে তো নেই, মানসিক দিকেও নেই। তাহলে মিল আত্মায় কেবল। এই জন্যেই ভারতবর্ষ সিনথেটিক এই বুদ্ধির চর্চায় এত দূর এগিয়ে যেতে পেরেছে যে এক আত্মায়, শঙ্করাচার্য জোর গলায় বলেছেন, সর্ববিজ্ঞানের এক বিজ্ঞানে পরিসমাপ্তি। আর বিবেকানন্দ চিকাগো বক্তৃতায় বলেন, পদার্থ বিজ্ঞানীরা যদি এমন একটি শক্তি আবিষ্কার করতে পারেন যা দিয়ে জগতের সব ঘটনাকে তারা ব্যাখ্যা করতে পারবেন, তবে তাদের তাত্ত্বিক গতি স্তব্ধ হয়ে যাবে। আর তারপর একত্রের বেশি এগোতে বিজ্ঞান, দর্শন, ধর্ম সবই একত্র চাই। আচ্ছা, এই রিজন এবং ইমোশন, সম্পর্কে বলতে গিয়ে বিবেকানন্দ বলেছেন, উপনিষদে আমরা এই দুটোই পাচ্ছি একই সঙ্গে, যে অসাধারণ সাহিত্য, অসাধারণ দর্শন সঙ্গে উপনিষদ, এবং রামকৃষ্ণের মধ্যেও আমরা এটাই। রামকৃষ্ণ কবিত্বের ভাষায় কথা বলতেন, ভালো কবি ছিলেন তিনি। খুব গল্পগুলো দেখবেন সংক্ষেপে, আর এত সুন্দর উপমা দিয়ে বলতে পারতেন যে এরকম। সেনগুপ্ত বলেছেন, বিখ্যাত সাহিত্যিক কল্লোল যুগের, তিনি বলেছেন যে এতদিন তো লোক, ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভাষণ, এতদিন তো লোকে জানতো উপমা কালিদাসস্য, এবার বলতে হবে উপমা শ্রীরামকৃষ্ণস্য। এত উপমা দিয়ে এত গভীর জিনিস বোঝানো, কালিদাসকেও ছাড়িয়ে গেছেন তিনি। আচ্ছা, আমার কি সময় হয়ে গেল? আমি কি, আমার একটা বড় দিক বলা হয়নি, মানে যেটা এইরকম আরো 1 ঘন্টা লাগবে, সেটা আজকে তো আর হবে না, আজকে তো সময় অতিক্রান্ত, নাকি আর একটু চালাবো?
না না আরেকটু নিতে পারেন মহারাজ, বলুন। আর একটু বলি। হ্যাঁ, একটা বড় দিক যেটা আলোচনা হলো না, সেটা হচ্ছে যে এই যে আমাদের মধ্যে কনফিউশন, এটা কি ভারতীয় জাতীয়তা, না হিন্দু জাতীয়তা, না আর্য জাতীয়তা, নাকি বৈদান্তিক জাতীয়তা? বিবেকানন্দ চারটে কথাই ব্যবহার করেছেন এবং চারটের সঙ্গেই রামকৃষ্ণদেবের কানেকশন দেখিয়েছেন। এখন এইগুলো আমাদের যেটা মত, বিবেকানন্দ এত বছর চর্চা করে আমার যা মনে হয়েছে, এই কথাগুলো আসলে একে অপরের বিরোধী নয়। বিবেকানন্দ যেভাবে দেখেছেন সেভাবে দেখলে আসলে ভারতীয় জাতীয়তা তখনই বলা যাবে যখন আমরা ইতিহাস ভূগোলের দ্বারা একটি নির্দিষ্ট স্থানকে নির্দেশ করব। এই স্থানে এই সব ঘটনা ঘটেছে, এই স্থানের দিকে মধ্য, ওপরে পাহাড়, এইভাবে একটা ভৌগোলিক ঐতিহাসিক চেতনা নিয়ে আমরা যদি এই ভারতবর্ষের দিকে তাকাই, তাহলে আমাদের এই জাতীয়তার নামকরণ ভারতীয় জাতীয়তা করতে হবে। কিন্তু আমরা যদি কতগুলো ধর্মীয় সাধনা, প্রণালী, দর্শন এইগুলোকে প্রাধান্য দিই, তাকে বলতে হবে হিন্দু জাতীয়তা। সাম্প্রদায়িক ব্যাপার না, এখানে রীতিনীতিগুলোকে বড় করছে না। এখানে হিন্দু জাতীয়তা বলতে যেমন খাওয়া, খাবে কি খাবে না, বিবেকানন্দ বলেছে আগে সবাই গরু খেত হিন্দুরা, এবং কোন হিন্দু গরু না খেলে তাকে হিন্দুই বলা হতো না, বিবেকানন্দের মত। এটা নয়, হিন্দু জাতীয়তা বলতে যেটা বোঝাচ্ছেন বা স্বামীজি বলছেন, বৈদিক জাতীয়তা আর হিন্দু জাতীয়তা কথাটা একই। একদিক থেকে দেখলে এটা বৈদিক বা বৈদান্তিক, আর একদিক থেকে দেখলে এটা হিন্দু। এখন কেউ যদি বলেন এটা আমরা জোর করে একটা চাপিয়ে দিচ্ছি, তাহলে আমি আজকে যদি সময় থাকে সুনীতি কুমার ভারত ধর্ম সম্পর্কে আলোচনা শোনাবো। দেখবেন ভারত ধর্মের রূপরেখা দিয়েছেন, হিন্দুরা ধর্ম মানে না। হ্যাঁ, কিছু হিন্দু হয়তো মানবে না, তাদেরকে আমরা ধর্তব্যের মধ্যে এমনি আমি পড়ে শোনাতে পারি। তার আগে আমি আজকে সময় পাচ্ছি না, তাড়াহুড়ো করছি। আর এক দিক থেকে দেখলে, করটি তত্ত্বের দিক থেকে দেখলে, আমরা এই জাতীয়তাকে বলবো আর্য জাতীয়তা, এবং এই বিষয়ে আধুনিক গবেষণা আমাদের সহায়তা করছে। সেখানে আমেরিকায় সেখানে কিছু ভারতীয় গবেষক আছেন, তারা দেখিয়েছেন যে বর্ণ হিন্দু এবং একেবারে আদিবাসী ইত্যাদি সবাইকার জিন এক, এবং সবাই আর্য সংস্কৃতির মধ্যেই পড়ে, জিনগত কোনো পার্থক্য নেই। এটা তোপার এখন পাশ্চাত্যে এই চিন্তা, অর্থাৎ এতদিন ধরে বলা হয়েছে আর্যরা বাইরে থেকে এসছে, এসে আমাদের উপর একটা সভ্যতা, সংস্কৃতি, ধর্ম চাপিয়ে দিয়েছে। না, এটা তা নয়। ক্রমশ বিবেকানন্দ তো জোর গলায় অস্বীকার করতেন, আর তিনি বলেছিলেন আফগানিস্তান ভারতের মধ্যেই ছিল, তখন ভারত ভূখণ্ডের বিস্তার অনেক বেশি ছিল, আফগানিস্তান ভারতের মধ্যে ছিল, আর আর্যরা বাইরে থেকে আসেনি। বুদ্ধিমান বুঝিয়া লও, এই বলে ছেড়ে দিয়েছেন। বুদ্ধিমান বুঝিয়া লও মানে কি? তোমরা এবার গবেষণা করে বোঝার চেষ্টা করো, কোথায় ছিল আর্যদের আদিবাস। আর এক দিক থেকে, দার্শনিক দিক থেকে এই জাতীয়তাকে বলেছেন বৈদান্তিক জাতীয়তা। এখন যেটা গুরুত্বপূর্ণ, আমি সেই ভারত ধর্মের সম্বন্ধে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের যে অ্যানালিসিস, সেটা আমি পড়ে শোনাচ্ছি। একটি প্রবন্ধে তিনি লিখেছেন, প্রবন্ধটার নাম স্বামী বিবেকানন্দের অবদান, এবং সেইখানে যেগুলো বলেছেন দেখবেন রামকৃষ্ণদেব সাধনায় সেটাকেই নিজের জীবনে প্রকাশ করেছেন, আর বিবেকানন্দ সেইটারই যৌক্তিক ব্যাখ্যা দিয়েছেন। সুনীতি চট্টোপাধ্যায় লিখেছেন, 1 নম্বর,
ভারত ধর্মের 5টা বৈশিষ্ট্য বলেছেন। এক হচ্ছে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্তর্নিহিত, জগৎব্যাপী এবং জগৎ অতীত এক অখণ্ড নিত্য বস্তুতে বিশ্বাস। দেখুন, কথামৃত পড়ে শ্রীরামকৃষ্ণ সেই বিশ্বাসটাকেই দৃঢ় করছেন। এক অখণ্ড নিত্য বস্তু, তাকেই কেউ আল্লাহ বলে, কেউ গড বলে, ফাদার ইন হেভেন বলে, এই কালীকৃষ্ণ বলে, ইত্যাদি বলে। এই তো এক নিত্য বস্তু। দ্বিতীয় পয়েন্ট, জীবাত্মা বা ব্যক্তি চৈতন্য এই নিত্য বস্তু বা ব্রহ্মস্বরূপের অংশীভূত এবং ইহার উপলব্ধি জীবের একমাত্র লক্ষ্য, যেটাকে রামকৃষ্ণদেব বলেছেন ঈশ্বর দর্শন মানব জীবনের উদ্দেশ্য। কথামৃতের পাতায় পাতায় এক কথা। তাহলে সেটা কি? জীবের একমাত্র লক্ষ্য সেই পরম নিত্য বস্তুকে উপলব্ধি করা। রামকৃষ্ণদেব অবশ্য বলেছেন যে মায়ার পর্দা ভেদ করে জীবাত্মা যখন পরমাত্মার সঙ্গে এক হয়ে যায়, তখনই বলা যায় ঠিক ঠিক ঈশ্বর দর্শন হয়েছে। অর্থাৎ অদ্বৈত অনুভূতি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ যেন একটু কম আছে। তৃতীয়, ভারতীয় চিন্তাধারা এই নিত্য বস্তু সম্বন্ধে কোনো যুক্তিহীন ও বদ্ধমূল মতবাদে বিশ্বাসী নয়, কোনো ফিক্সড মতবাদে বিশ্বাসী নয়, বরং ব্যক্তির বুদ্ধি ও অধ্যাত্ম শক্তি এবং সাধন অনুসারী বহুবিধ বিভিন্ন মতের স্বাধীনতাকেই স্বীকার করিয়া থাকে। রামকৃষ্ণদেবকে দেখুন, বিবেকানন্দের ওপর অব্দি রেগে গিয়েছিলেন। নরেন্দ্রনাথ বলেছিলেন সম্ভবত অভেদানন্দকে, যদিও অভেদানন্দের শিষ্যরা অস্বীকার করেন, বলেছিলেন আমাকে টাচ করবি। অদ্বৈত ভাবে নরেন্দ্রনাথ, এবার অদ্বৈত ভাব ঢুকে গেল অভেদানন্দের মধ্যে। তিনি অদ্বৈত ভাবের নয়, এটা শ্রীরামকৃষ্ণ বলেছেন যে এ কি হলো, কি করলি তুই, কি করলি বলতো ভুল, তোর ভাব তো ওর ভাব আলাদা, এর ভাব ওকে। এইটা ভারতবর্ষের ভাব। ভারতবর্ষ কখনো এইরকম করেনি যে একটা মতবাদ চাপিয়ে দেয়া সবাইকার ওপর। এমনকি একই পরিবারের স্বামী স্ত্রী ছেলে মেয়ে আলাদা আলাদা জায়গায় দীক্ষিত, আলাদা আলাদা ইষ্ট তাদের। এখনো আমি এরম দেখেও, এরম পরিবার আমি দেখেছি, এরম অনেক পরিবারের সঙ্গে আমার যোগাযোগ আছে। চতুর্থ পয়েন্ট, ইহার ফলে কোনো ঐক্য মতাবলম্বী আদর্শ ও ধর্মপন্থা সকলের উপর বলপূর্বক আরোপিত হয় নাই। এইখানে ইসলাম, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের পার্থক্য, যে বলপূর্বক একটা আদর্শ সকলের উপর চাপিয়ে দেয়া হয়নি, বরং ইহাতে উদারতম সহনশীলতা এবং চিন্তা, দর্শন ও ঈশ্বর উপাসনার অসীম স্বাধীনতা সূচিত হইয়াছে। ইচ্ছে করলেই রাজারা তো তা পারতেন, যে রাজা যে মতের, যে ধর্মের, এটা ইসলাম এরা শাসকরা আসার পর সে যে ধর্মের সেইটা প্রজাদেরও ধর্ম যেন হয়, এর জন্য তারা বলপ্রয়োগও করেছে। এইটা হিন্দু রাজারা করেন। অন্তত দু একজন করে থাকতে পারেন, আমি অত ইতিহাস সম্পর্কে সচেতন নই, দু একজন করলেও সেটাকে হিন্দুরা পাত্তা দেন। হিন্দুদের মূলত সাধারণ ভাব এইটাই যে জোর করে এরকম ধর্ম চাপিয়ে দেওয়া যায় না, কোনো মত চাপিয়ে দেওয়া যায় না। তার নিজের ভেতর থেকে আসুক যে কি মতে সে এগোবে, কি পথে সাধনা করবে, ওই নিত্য বস্তুকে লাভ করবে সে জীবনে, সে বেছে নিক। প্রত্যেকের রুচি আলাদা, প্রত্যেকের সামর্থ্য আলাদা। জ্ঞান, পঞ্চম বৈশিষ্ট্য, জ্ঞান, ভক্তি, কর্ম, যোগ, ইহাদের যে কোনো একটি বা একাধিক পথের মাধ্যমে নিত্য বস্তুর উপলব্ধি করা যাইতে পারে। স্বামীজি যেটা বলেছেন, স্বামীজির কথারই এখানে প্রতিধ্বনি হলো। স্বামীজি বলেছিলেন each soul is potentially divine. The goal is to manifest this divinity within by controlling nature, internal and external. Do this either by what or worship or philosophy or psychic control by any one or more or all of these processes and be free. This is the sum and substance of religion. রামকৃষ্ণদেবের মধ্যে আমরা দেখছি জ্ঞান, ভক্তি সবকিছু সমন্বিত হয়েছে। জ্ঞান ভক্তির পার্থক্য যেটা বৈষ্ণবরা করতেন, চৈতন্য মহাপ্রভুর পর থেকে একটা এরম ধারা চলছিল
যেখানে জ্ঞান বিচার এবং ভক্তি সাধনাকে পরস্পর বিপরীত মনে করা হতো, রামকৃষ্ণদেব মিটিয়ে দিলেন, বললেন যে যার ইষ্ট সেই তার আত্মা। ভক্ত তাকে বাইরে ইষ্ট বলে পুজো করে, আর জ্ঞানী তাকে ভেতরে আত্মা রূপে তাকে ধ্যান করে, অথবা জ্ঞান বিচার করে সেই আত্মার উপলব্ধি করার চেষ্টা করে। এই তো পার্থক্য নেই জ্ঞান ভক্তি। আর বিবেকানন্দ দেখালেন কর্ম যোগ এই জ্ঞান ভক্তি কোনোটার সঙ্গেই কোনোটার পার্থক্য নেই। আসলে এটা তো শ্রীকৃষ্ণও বলেছেন আমাদের, এটা যে শুধু রামকৃষ্ণ বিবেকানন্দ বলছেন তাই নয়, শ্রীকৃষ্ণ বলেছেন যে যোগ এবং মানে জ্ঞান এই দুটোকে পৃথক ভাবে বালকরা, সাংখ্য যোগ ও পৃথক বালা প্রবদন্তি নপণ্ডিতাহা। এরা বালকরা বলে, পণ্ডিতরা এরম বলেন। পণ্ডিতরা বলেন দুটোরই তো ফল এক, একই জায়গায় তো নিয়ে যাচ্ছে। এটা বিবেকানন্দ কোট করলেন রামকৃষ্ণদেবের ভাব, বলেছেন এই ধর্ম মহাসভা সেই মহান ব্যক্তির জীবনেরই প্রতিধ্বনি, আর কিছুই নয়। অর্থাৎ বহু বছর আগে এই ধর্ম মহাসভা যে সত্য প্রচার করছে এটা নিজের জীবনে উপলব্ধি করেছিলেন রামকৃষ্ণদেব। তাহলে তিনি ওখানে বলে এসেছেন যে এই ভক্তি এবং জ্ঞান এগুলো কি, এটা একটা ইমোশন, এই ভক্তিতে ইমোশনটা বেশি, রিজনটা বেশি জ্ঞানের দিক। তাই শঙ্করাচার্য রিজনটার উপর বেশি জোর দিয়ে তর্ক বিতর্ক করার জন্য এটা জোর দিয়েছে। চৈতন্যদেব প্রেমের দ্বারা জয় করতে চাইলেন, এই জন্য প্রেম ভক্তিটার উপর জোর দিয়েছে। কিন্তু এটা যদি আমরা মনে করি দুটো আলাদা, রামকৃষ্ণদেব বলেছেন চৈতন্যদেবের দুই ছিল, ব্রহ্মজ্ঞান, ব্রহ্মজ্ঞানের সৌরদীপ্তি, আর তার সঙ্গে ভক্তিচন্দ্রের শীতল সেই চন্দ্রিমা, দুটোই মিলিত হয়েছিল চৈতন্যদেবের মধ্যে। চৈতন্যদেবকে আমরা এরম ভুল বুঝেছি। কাটোয়ায় গিয়ে তিনি কি করলেন? তিনি তো অদ্বৈত ব্রহ্মজ্ঞান লাভ করলেন, ওখানে গিয়ে নির্বিকল্প সমাধি লাভ করলেন রামকৃষ্ণদেবের মতোই। তারপর নেমে এসে আবার রামকৃষ্ণদেবও যেমন নেমে এসে তো কালীর নাম করছেন, কৃষ্ণের নাম করছেন, তাই চৈতন্যদেবও কৃষ্ণের নাম করছেন। আজকে বোধহয় আমার সময় অতিক্রান্ত। আজ